সিদ্ধান্ত আজ ফাইনাল, সিদ্ধান্ত আজ ফাইনাল। ইব্রাহিম নবীকে যন্ত্রণা দিয়েছিল নমরুদ, তাকে মারতে গিয়ে আল্লাহ পাক বিশাল কামান ব্যবহার করে নাই, ল্যাংড়া মশা নাকে দিয়ে ঢুকিয়ে মগজে কামড়িয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক মুসা নবীকে যন্ত্রণা দিয়েছিল ফেরাউন, তাকে বিশাল ঢেউয়ের মধ্যে ফেলে আল্লাহ তাকে মারে নাই, শান্ত নদীর মধ্যে ফেলে চুবাইতে চুবাইতে তাকে মেরে ফেলা হয়েছিল। ঠিক এমন ভাবে রাসূলুল্লাহকে শাস্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল আবু জাহেল, বিশাল স্বর্ণ দিয়ে তাকে আল্লাহ মারায় নাই, ৭০টা পুলার হাতে তারা নিহত হয়েছিল। আর সিদ্ধান্ত ফাইনাল, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের মরণ এভাবেই হবে, এভাবেই হবে, এভাবেই। হাত তুলে বলো মুসলমান। যুগে যুগে মুসলমানদের নেতৃত্বের সংখ্যা কম ছিল। এই বদরের যুদ্ধের জমিনে মুসলমানদের সংখ্যা ৩১৩ জন, ১৪ জন শহীদ হয়েছিল। কাফেরদের সংখ্যা ছিল হাজার হাজার। মুসলমানদের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে আমার আল্লাহ আছে কি আছে না? এই জন্য মুসলমান, আমরা পরাজিত মুসলমান নই, আমরা পরাজিত কোন গোষ্ঠী নই, আমরা ভয় পাওয়ার কোন গোষ্ঠী নই। আমাদের নেতৃত্ব হচ্ছেন, আমাদের সেনা প্রধান হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কি না বলো? এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই বাংলাদেশে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যেই নবীর থুতু মুবারক লেগে ওই অন্ধ চোখ ভালো হয়ে যায়, যেই নবীর থুতু মুবারক লেগে আবু বকরের সর্পের দংশন ভালো হয়ে যায়, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, সাহাবাদের বিরুদ্ধে যারা কটূক্তি করে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আমি সেদিনও দেখেছি একজন লোক বলেছেন এই দেশে যত উঁচু কবর আছে লাথি মেরে ভেঙ্গার কথা। এই মুসলমান, তুমি ঘুমিয়ে আছো? তুমি কি ঘুমিয়ে আছো? ঘুমালে কি চলবে? সে বলতেছে শাহজালালের কবর, শাহপরানের কবর, রোজা তো কণা, হাজার তো কণা, খাজা বাবার কবর, গোলাপ শাহর কবর, যত উঁচু কবর আছে সব লাইথাইয়া ভাঙ্গিয়া ফেলার কথা। আর আমি সেদিন চট্টগ্রামে বলেছিলাম সেই মাজারগুলোকে পাহারা দেওয়ার জন্য হাজার হাজার মাজারপন্থীরা এখনো জিন্দা রয়েছে। ঠিক কিনা বলো? আমি সেদিন বলেছিলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলেছিলাম, আপনি ইসলামের কথা বলেন, আপনি গোটা মুসলমানদের মধ্যে বিভেদ লাগিয়েছেন। এই দেশে সবচেয়ে বড় ওয়াহাবি হলো এই আহলে হাদিসের গোষ্ঠী। ওরা সৌদি আরবের বিভিন্ন জায়গার টাকা খেয়ে কিছু সিন্ডিকেটের মাধ্যমে এই বাংলাদেশি ইসলামটাকে টুকরা টুকরা করার জন্য এক চ্যালেঞ্জ হাতে নিয়েছে। আর একটা বেয়াদব মতিউর রহমান মাদানী, সে সৌদি আরবে বসে বসে রুমাল মাথায় দিয়ে দিয়ে এক একটা সময় এক একটা ফতোয়া ছাড়ে। এই জন্য আমি বলতে চাই, এখন যে প্রতিবাদ হবে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। এই বাংলাদেশে যত মাজার রয়েছে, এই মাজার ভাঙার জন্য যদি এই বাংলার জমিনের কেউ ষড়যন্ত্র করে, আমি তাহিরি আজকের হবিগঞ্জের জমিন থেকে চ্যালেঞ্জ করে দিলাম, যারা মাজার ভাঙতে আসবে তাদের ঠ্যাংগুলো ভেঙে, পাগুলো ভেঙে টুকরা টুকরা করা হবে। শুনুন, আমরা এখনো জিন্দা আছি। আমাকে একজনে ফোন করে বলে তোর হায়াত বেশি দিন নাই। আমি বলছি তুই আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে ভাই? হায়াতের মালিক কে? আমাকে ভয় দেখে লাভ নেই।
17 বার 21 বার গাড়ি ভেঙেছে, সে প্রত্যেকবার মনে করেছি যে এইভাবে লাঠি নিয়ে গাড়ি ভাঙছে, রান্দাও টান্দায় এক কাটটা নিয়ে যেইভাবে আমাকে ব্যারিকেড দিয়েছে, সেদিন আমি পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেদিনই মনে করছি আমি মারা গেছি, আমাকে ভয় দেখে লাভ নেই, আমাকে হুমকি দিয়ে লাভ নেই, জন্মেছি ভবে যেতে হবে, তবে যতদিন বাঁচবো নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই। ঠিক কি না বলুন? এই জন্য অনুরোধ করে বলবো, যেই নবীর হাতের দোয়ায় বৃষ্টি নামে, যেই নবী পাকের দোয়ার বদৌলতে মেঘমালা ছায়া দেয়, যেই নবীর দোয়ার বরকতে খেজুরের ডাল তলোয়ার হয়, যেই নবীর থুতু মুবারকের দ্বারা চক্ষু ভালো হয়, সেই নবীকে, সেই নবীর ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলবে, এই সুযোগ বাংলাদেশের কাহারও হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। ঠিক কি না বলেন? কে কে আমার সঙ্গে একমত? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলু সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো জোরে আমিন। হাত নামান।